যোগাযোগ মন্ত্রী। জাপা বিরোধী দল হয়েও থাকতে পারে, সরকারেও যোগ দিতে পারে। এবং খন্দকার মাহবুব ও সেলিমা সহ বিএনপির 4 নেতা আটক। বিরোধী জোটের হরতাল বাড়ল আরো 12 ঘণ্টা। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির মধ্যরাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ইফা দেগি নুডলস, এতে আছে প্রয়োজনীয় প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন, যা ওদের বেড়ে ওঠা নিশ্চিত করে। সহিংসতা ও জামাতের সঙ্গ ছেড়ে খালেদা জিয়াকে আবারও আলোচনায় আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। এ সময় সম্প্রতি সংখ্যালঘুদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। অরণ্য গফুরের রিপোর্ট। নির্বাচন পরবর্তী মতবিনিময় করতে গণভবনে এ সভার আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, নির্বাচনে অংশ না নিয়ে বিরোধী দল রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিয়েছে, যার খেসারত এদেশের জনগণ দেবে না। বোমাবাজি, হরতাল, অবরোধ সব বাধা অতিক্রম করে যে জনসাধারণ ভোট কেন্দ্রে এসে সাহসের সাথে ভোট দিয়েছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা নির্বাচন করে নাই, রাজনীতিতে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে এখন এই তাদের ভুলের খেসারত বাংলাদেশের জনগণ কেন নেবে? অনেক চেষ্টা করেও বিরোধী দল নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে আবারও জামাতকে ত্যাগ করে খালেদা জিয়াকে আলোচনায় বসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের ক্ষতি, মানুষের ক্ষতি করে আর কি পাবে? নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছেন, কাজে এখন চুপচাপ থাকেন আর মানুষকে যন্ত্রণা দেবেন না, কারণ কোনো কিছুই আটকাতে পারবেন না। ওই জামাত আর যুদ্ধাপরাধীদের সঙ্গ ছেড়ে যদি আলোচনা করতে আসে, আলোচনা করে কিভাবে আগামী দিনে চলা যায় সেটা আমরা দেখব। নির্বাচনে 40% ভোট পড়েছে, যা অনেক উন্নত দেশে হয় না বলে দাবি করেন শেখ হাসিনা। এ সময় তিনি গণমাধ্যমকে নেতিবাচক সংবাদ পরিহার করে ইতিবাচক সংবাদ প্রচারের আহ্বান জানান। দেশের সর্বনাশটা যেন কেউ না করে, এটুকু আমার কথা। আর প্রাইভেট চ্যানেলগুলি তো আমাদেরই দেওয়া। হ্যাঁ, মিডিয়ার সবাইকে আমি ধন্যবাদ জানাই, তারাও অনেক সংবাদ পরিবেশন করেছে, যেটা আমাদের জন্য কাজের সহায়তা হয়েছে। আবার অনেক কাজ করেছে যেটা সন্ত্রাসের সহায়তা করেছে। সম্প্রতি সংখ্যালঘুদের উপর হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। যেখানে যেখানে এই ধরনের গণ্ডগোল, সেখানে সেখানে আমরা অভিযান চালাচ্ছি এবং যারা এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেককেই কঠোর শাস্তি দেওয়া হবে। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। এর আগে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন তারা। এ সময় বঙ্গভবনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নির্বাচনে ভোট দেওয়ার অপরাধে সহিংসতার শিকার যশোর সহ কয়েক জেলায় হিন্দু সম্প্রদায়ের আতঙ্ক কাটেনি এখনো। দিনাজপুরের কর্নাই গ্রামে হামলার ঘটনায় মামলা হয়েছে, বসানো হয়েছে পুলিশের অস্থায়ী ক্যাম্প। এদিকে প্রশাসনের আশ্বাসে ঠাকুরগাঁয়ের সংখ্যালঘুরা বাড়ি ফিরতে শুরু করেছেন। প্রতিনিধিদের তথ্য ছবিতে রাজীব খানের রিপোর্ট। জামাত শিবিরের হুমকি উপেক্ষা করে ভোট কেন্দ্রে যাওয়ার অপরাধে যশোরের অভয়নগরে হামলার শিকার হিন্দু পরিবারের মধ্যে এখনো কাটেনি আতঙ্ক। স্থায়ী পুলিশ ক্যাম্প না বসানোয় বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া মানুষ ঘরে ফিরতে সাহস পাচ্ছে না। হামলার ঘটনায় 250 জামাত শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এদিকে খাদ্য ও শীতবস্ত্রের অভাব দেখা দিয়েছে ক্ষতিগ্রস্তদের মধ্যে। স্থানীয়ভাবে কিছু শীতবস্ত্র দেয়া হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এদিকে পুলিশ বাদী হয়ে মামলা করেছে দিনাজপুরের কর্নাই গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনায়ও 15 জনের নাম উল্লেখ করে এতে আসামি করা হয়েছে 200 জনকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল ও চাল বিতরণ করা হয়। এখানেও বসানো হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প।
নির্বাচনী সহিংসতার পর প্রশাসনের আশ্বাসে বাড়ি ফিরল ঠাকুরগাঁওয়ের 100-রও বেশি হিন্দু পরিবার। হামলার আশঙ্কায় সদর উপজেলার গড়েয়া গোপালপুরের হিন্দু পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে মন্দিরে আশ্রয় নেন। এদিকে শহরের নিশ্চিন্তপুর, বাসুদেবপুর, মিলনপুরের দোকানপাটে হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে এখনো বিরাজ করছে আতঙ্ক। এই নির্দেশনা অনুসারে এখনই আপনারা যার যার বাড়ি করে চলে যাবেন। রংপুর 4 ও রংপুর 6 আসনের কয়েকটি ভোট কেন্দ্রে পুলিশ সহ সাধারণ ভোটারদের উপর হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় 5,500 জনকে আসামি করে 12টি মামলা করেছে পুলিশ। তিনি হলেন হাদিউজ্জামান। রাজীব খান, RTV। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তা প্রতিরোধে আলাদা আইন করার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার বিকেলে শাহবাগে সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার লিখিত বক্তব্যে এই আহ্বান জানান। হামলার ব্যাপারে আগে থেকে জানানো হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র। সংখ্যালঘুদের উপর হামলা প্রতিরোধে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি করারও ঘোষণা দেন ইমরান এইচ সরকার। ধর্মীয় কারণে যে অসংখ্য নির্যাতনের ঘটনা ঘটেছে তার কোনোটারই কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই এই হামলার ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে নাগরিক সমাজ এবং রাষ্ট্রকে নিজ নিজ জায়গা থেকে তাদের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে আলাদা আইন প্রণয়ন করতে হবে। এদিকে ঢাকার দোহারে নির্বাচনের পরদিন 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। রক্তাক্ত সংঘর্ষের পর 2 দিন কেটে গেলেও পুরো এলাকা এখনো রয়েছে থমথমে। স্টাফ রিপোর্টার অমিতাভপুর তথ্য ও ছবিতে নোমান শিবলির রিপোর্ট। নির্বাচন পরবর্তী সহিংসতায় ঢাকার দোহারে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান 3 জন। এই ঘটনায় দোহারের বিলাসপুরের হাজারবিঘা এলাকা এখন যেন কান্নার জনপদ। বাবা মুকসেদ ও ভাই মাসুদকে হারিয়ে পাগল প্রায় রোজিনা ও তাদের পরিবার। শুধু রোজিনাই নন, একই চিত্র নিহত মকবুলের পরিবারেও। ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বোন শাহানা। আপনজনদের হারিয়ে শোকে পাথর পরিবার দুটি। আমাকে বাদি হইবার দেয় না, মান্নান খান সব বন্ধ নিহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও ব্যবস্থা নেয়নি। হত্যাকারীদের ফাঁসির দাবি জানালেন তারা। থানার ওসি সামনে ছিল, ওসি থাকতে অবস্থায় এবার তো মারলো। থানার ওসি এবার তো জড়িত আছে, এই আলী খান করে জড়িত আছে। আলী খান করে হলো সৎ ভাই এই কাম করতে পারে কি? এই ঘটনার পর সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের ভাই মোতালেব খান সহ 56 জনকে আসামি করে মামলা দায়ের করেছে নিহত মুকসেদ খন্দকারের ছেলে মোতালেব খন্দকার। মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে বলে জানালো পুলিশ। আমাদের ডিবির পক্ষ থেকে আমরা তদন্ত করছি। এই সময় আমরা আসামিদের গ্রেফতার করব। এদিকে এই ঘটনার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিলাসপুর এলাকায় অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। RTV। নির্বাচনের ট্রেন মিস করায় বোকামির পরিণতি বিরোধী দল অচিরেই টের পাবে বলে মন্তব্য করলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। চলমান সহিংসতা বন্ধ না করলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন যোগাযোগ মন্ত্রী। রিপোর্ট জাহিদ রহমানের। মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগ নেতারা নির্বাচনকে ঘিরে জামাত বিএনপি সহিংস কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করেন। বিএনপি এই 10ম নির্বাচনের ট্রেন মিস করে যে বোকামি করেছে, অচিরেই তারা সেটা টের পাবে। বিরোধী দল শান্তি ও সমঝোতার পথে না আসলে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে। আপনি যদি এটি বন্ধ না করেন তাহলে আপনার আগুনেই আপনাকে পড়তে হবে। আপনাকে রক্ষা কেউ করতে পারবে না। এছাড়া 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানী সরোয়ার্দী উদ্যানের জনসমাবেশকে সফল করতে ঢাকা ও আশেপাশের এলাকার সংসদ সদস্যদের সাথে বৈঠক করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এই নির্বাচনটা
গ্রহণযোগ্য হয়নি একেবারেই, একথা বলার উপায় নেই, তবে সর্বজন গ্রাহ্য হয়নি। সীমাবদ্ধতার জন্য বিরোধী দল আমাদেরকে এই পথে ঠেলে দিয়েছে।